হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি আবার একটা কেকের ডেকোরেশন নিয়ে। এটা ছিল একটা মিনি কেক বা বেন্টো কেক বলতে পারো। কেকটাকে আমি প্রথমেই বেক করে নিয়েছি, আর কেকটা দেখো কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে। কেকটা বেশ ভালোই স্পঞ্জ হয়েছে। আমি কেকটাকে 3টে স্লাইস করে কেটে নেব। প্রথমে ওপরটা যেটা ফোলা অংশটা, ওটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর তারপর থেকে নিচে 3টে স্লাইস করে কেটে নেব। এখানে কেকটাকে 3টে স্লাইস করে কেটে নিচ্ছি। কেকটাকে যদি 3টে স্লাইস করে কাটা হয় তাহলে কিন্তু কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগে, আর দুটো করে করলেও ভালো লাগে দেখতে, কিন্তু 3টে করে করলে আরও সুন্দর দেখতে লাগে। এখানে আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, ক্রিম দিয়ে একটা করে কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ওপর থেকে একটু সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার ক্রিম দিয়ে আমি প্রথমে কেকটাকে কামকুট করে ফ্রিজের শেরোতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কেকটা কিন্তু ক্রিম দিয়ে কামকুট করার পর ফ্রিজে অবশ্যই শেডোতে রাখতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে কেকটা শেড হয়ে যায়। এভাবে দেখো এদিকে দেখতে দেখতে 3টে লেয়ার একই সেমভাবে করে নিয়েছিলাম। যেহেতু আমি কেকটা এখানে রাত্রিবেলা করেছি, তাই বেশিক্ষণের জন্য রাখতে পারিনি। 2 ঘন্টার জন্য কামকুট করে রাখার পর ফ্রিজের শেডোতে রেখে দিয়েছিলাম। এবার কেকটাকে এখানে আমি ক্রিম দিয়ে কভার করে নেব। এই ক্রিম দিয়ে কভার করার পর কিন্তু কেকটাকে ফ্রিজের শেরোতে রাখতেই হবে, না রাখলে কিন্তু হবে না, কেকটা কিন্তু শেড হবে না ভালো করে, তাই ফ্রিজে কিন্তু শেরোতে রাখতেই হবে। আমি এখানে সারা রাতের জন্য ফ্রিজে শেরোতে রেখে দিয়েছিলাম, আর পরের দিন সকালে কেকের ডেকোরেশনটা করেছিলাম। এখানে আমার স্মুথ ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এবার পরের দিন সকালে কেকের ডেকোরেশনটা করেছিলাম। এখানে নিয়েছি একটা মোদক নজেল দিয়ে ওপর এবং নিচে প্রথমে সেম একই ডিজাইন করে নিচ্ছি। সাদা ক্রিম দিয়ে করেছিলাম, আর কেকটা কিন্তু সাদা আর অরেঞ্জ কমলা কালারের মধ্যেই হবে কেকের ডেকোরেশনটা। এখানে ক্রিমের সাথে কমলা কালার অ্যাড করতে এরকম একটা কালার এসেছে। এখানে ছোট যে স্ট্যান্ড নজেলটা হয় সেটা দিয়ে এটা এইভাবে ডিজাইন করে নিচ্ছি। এক সাইডটা এরকম একটা করে নিচ্ছি, আর এক সাইডটা দুটো এরকম ফুল করে নিচ্ছি, আর নিচেও কিন্তু একইভাবে ফুলটা করে নেব। ফুলগুলো করা হয়ে গেছে, এবার পাতা নজেল দিয়ে একটু পাতা করে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে। তোমাদের কেকের ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এবার ওপর থেকে একটু গোল্ডেন স্প্রিঙ্কেল দিয়ে কেকটার ডেকোরেশনটা এভাবেই কমপ্লিট করেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।